সরকার গঠনের প্রথম কার্যদিবসে মন্ত্রিসভার সদস্যদের সাথে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধার এই সন্তান। ৩ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বীর সন্তানদের শ্রদ্ধা জানান তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টা ওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কৌশল বিনিময় করে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ চত্বরে পারিজাত গাছের চারাও রোপণ করেন সরকার প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রীরা। আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি তাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। শ্রদ্ধা নিবেদন শেষে ব্যস্ত কর্মসূচিতে অংশ নিতে ঢাকার পথে রওনা দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। নতুন সরকারের পথ চলার শুরুতেই দেশের ইতিহাস, আত্মত্যাগ আর জাতির অস্তিত্বের প্রশ্নে নিজের অবস্থান জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও একবার স্পষ্ট করলেন আগামীতে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে থাকবে মুক্তিযুদ্ধের চেতনা। জাতীয় স্মৃতিসৌধ থেকে মোহাম্মদ হুসাইন, ৭১।